আমি আপনার অনু ঠাম্মি এবার নিজেই সত্যিটা জানিয়ে দিল মিস্ট্রি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্ব। প্রিয়া জোর করে ঠাম্মির থেকে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয় এবং বাড়ির সকলকে জানিয়ে দেয় সে কি কি কাজ করেছে, সে সবাইকে ব্যবহার করেছে এই সম্পত্তি নিজের নামে করার জন্য। অবশেষে ঠাম্মি নিজের ভুল বুঝতে পারে। প্রিয়া বা সবাইকেই বাড়ি থেকে বের করে দিতে চাইলে মিস্ট্রি তখন এই বাড়িতে থাকার জন্য অনুরোধ করে। এতে করে প্রিয়া নতুন ফন্দি আটে এবং প্রিয়া রাজি হয়ে যায় সবাইকে এই বাড়িতে রাখার জন্য। তবে শর্ত দেয় যে সবাই এই বাড়িতে কাজ করবে। না চাইতেও সমস্ত শর্ত মেনে সকলকে নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করে। সকলে মিলেই তখন বাড়ির কাজ শুরু করে। তবে ঠাম্মি কোনোভাবেই এই সমস্ত কিছু মেনে নিতে পারে না। ভাবতে থাকে যে সমস্ত কিছু তার জন্যই হয়েছে। তাই সে একটা সিদ্ধান্ত নেয়, সে নিজের জীবন শেষ করে দেবে। তাই সবাইকে বাইরে রেখে দরজা বন্ধ করে নিজেই যখন আত্মহত্যা করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই সবাই মিলে সেখানে হাজির হয় এবং ঠাম্মিকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তেই মিষ্টি বলে যে আপনি এটা করতে পারেন না ঠাম্মি, আপনার তো এখনো অনেক কিছু জানার বাকি আছে। ঠাম্মি বলে যে আমার আর কিছু জানার বাকি নেই, আমাকে সবাই ঠকিয়েছে। আমি যাকে বিদ্যার মেয়ে হিসেবে মেনে নিয়েছিলাম সেও আমাকে ঠকিয়েছে। তখনই অর্জুন বলে আমি তোমাকে আসল অনুর সাথে দেখা করাবো। এতে করে সকলেই চমকে যায়, বুঝতে পারে না অর্জুন অনুর ঠিকানা কিভাবে পেয়েছে, অনুকেই বা সে কিভাবে চিনতে পারে। ঠিক সেই মুহূর্তেই মিষ্টির ঠাম্মির সামনে আসে আর ঠাম্মিকে জড়িয়ে ধরে। এতে করে ঠাম্মি তখন বলে কি হয়েছে, তুমি কি কিছু বলবে? তখনই মিষ্টি বলে যে আমি হলাম আপনার বিদ্যার মেয়ে। এতে করে সকলেই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এবার শেষ মুহূর্তে মিষ্টি যেন নিজেই মুখ খুলে নিজেই যেন জানিয়ে দেয় যে সে নিজেই অনু। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।